নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলার। আপনাদের সাথে রয়েছে আমি মাম্পি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে বড়সড় সিদ্ধান্ত। শেখ হাসিনা সরকারের আমলে তৈরি হওয়া বহুল আলোচিত র্যাব ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবার বিলুপ্ত হয়ে নতুন নামে আত্মপ্রকাশের পথে। র্যাবের পরিবর্তে তৈরি হতে চলেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন অর্থাৎ SRB। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে SRB আইনের খসড়া। সরকারের এই সিদ্ধান্ত সামনে আসতেই বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোরদার আলোচনা। র্যাবের নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে শুধুমাত্র একটি বাহিনীর নাম বদল হিসেবে দেখছেন না পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামো, ক্ষমতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং জবাবদিহির ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় র্যাব দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সন্ত্রাস দমন, মাদক বিরোধী অভিযান এবং বিভিন্ন গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে এই বাহিনী সক্রিয় ছিল। তবে একই সঙ্গে র্যাবকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগও বারবার সামনে এসেছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল। গুম, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগও উঠেছিল বাহিনীটির বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে একাধিক অভিযোগ অস্বীকার করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই র্যাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের সময়ও বাহিনীটির নাম পরিবর্তন কিংবা নতুন কাঠামো তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সেই সময় র্যাবের পরিবর্তে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF নাম দেওয়ার একটি প্রস্তাব সামনে এসেছিল বলে জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব কার্যকর হয়নি। এবার তারেক রহমানের নেতৃত্বাধীনে সরকার র্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা SRB তৈরির পথে এগিয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে SRB আইনের খসড়া অনুমোদন করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নতুন বাহিনীকে একটি নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল অভিযোগ প্রতিকারের ব্যবস্থা। নাগরিকদের অভিযোগ এবং বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ দাবি দাওয়া নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের কথা বলা হয়েছে। অর্থাৎ SRBর বিরুদ্ধে সাধারণ নাগরিকের কোনো অভিযোগ উঠলে তার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া থাকবে। একই সঙ্গে বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ এবং দাবি দেওয়ার ক্ষেত্রেও এই ব্যবস্থার ভূমিকা থাকবে। এই বিধানকে ঘিরেই সামনে আসছে জবাবদিহির প্রশ্ন, কারণ অতীতে র্যাবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির মধ্যে অন্যতম ছিল স্বচ্ছতা এবং জবাবদিহির ঘাটতি। নতুন আইনে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হলেও সেটি বাস্তবে কতটা স্বাধীন ও কার্যকর হবে কাজ করবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে শুধু নাম পরিবর্তন নয়, র্যাবের সম্পদ এবং প্রশাসনিক কাঠামোর বড় অংশ নতুন SRBর অধীনে যাওয়ার প্রস্তাবও রয়েছে। প্রস্তাবিত আইনের র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তব্য, সুযোগ সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ SRBর কাছে স্থানান্তরের বিধান। অর্থাৎ র্যাব বিলুপ্ত হলেও তার সাংগঠনিক কাঠামোর একটি বড় অংশ নতুন বাহিনীর মধ্যে বহাল থাকার সম্ভাবনা রয়েছে। এখানেই রাজনৈতিক মহলে উঠছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু নাম বদলালেই কি র্যাবকে ঘিরে পুরনো বিতর্কের অবসান হবে, নাকি নতুন আইনের মাধ্যমে বাহিনীর কাজের ধরন এবং জবাবদিহিতার ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হবে? সরকারের পরিকল্পনায় প্রশাসনিক ধারাবাহিকতার বিষয়টিও রাখা হয়েছে। নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র্যাব সংক্রান্ত বর্তমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় পরিবর্তন সহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাই র্যাব থেকে SRBতে এই রূপান্তর যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ র্যাব শুধুমাত্র একটি আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দু বিতর্কের অন্যতম ছিল। একদিকে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত এবং জবাবদিহির দাবি রয়েছে, অন্যদিকে সন্ত্রাসবাদ, মাদক এবং গুরুতর অপরাধ দমনের বাহিনীটির
কার্যকর ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। ফলে নতুন এসআরবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর থাকা এবং একই সঙ্গে নাগরিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করা। আরও আপডেট পেতে চোখ রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায়। সত্যের সাথে সত্যের পথে।